সাদা পোশাকে বদলে যাওয়া নতুন এক বাংলাদেশকে দেখছে ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের বিপক্ষে কখনো টেস্ট জিততে না পারা দলটা পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়েছে। এমন ইতিহাস গড়া সিরিজের প্রতিনিধিদের সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ক্রিকেটারদের মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে এবারের যাত্রাটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে। চলতি মাসে ভারত সিরিজকে সামনে রেখে কঠোর অনুশীলন শেষে দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান ক্রিকেটাররা। সেখানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ছাড়াও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনও ছিলেন ক্রিকেটারদের সঙ্গে। সাক্ষাতের পর উপদেষ্টার কার্যালয়ে ক্রিকেটারদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনই জানা গিয়েছিল দেশে ফিরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ৩ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জয়ের পর নাজমুল হোসেন শান্তকে ফোন করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দেশে পৌঁছানোর পর ভারত সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় যখন কাটাচ্ছে তখনই সময় বের করে টিম টাইগার্সদের সংবর্ধনার জন্য আমন্ত্রণ জানানো হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সিরিজ জিতে ইতিহাস লেখা ক্রিকেটারদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বেশ কিছুক্ষণ কথা বলেন। জানান সবার সাথে ব্যক্তিগতভাবে দেখা করে অভিনন্দন জানাতে মুখিয়ে ছিলেন তিনি, তবে সময় স্বল্পতায় সেটা বৃহস্পতিবার গিয়েই সম্ভব হয়। মধ্যাহ্নভোজ শেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফ্রেমবন্দি হন ক্রিকেটাররা। একই ফ্রেমে ছিলেন বিসিবি প্রধান ফারুক আহমেদও। এরপর ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রীড়াপ্রেমী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ছবি শেয়ার করেন। কদিন আগেই পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়েছিল দেশের ক্রিকেট। শক্তিশালী পাকিস্তানকে তাদের ঘরের মাটিতেই বাংলা ওয়াশের স্বাদ দিয়েছে টাইগাররা। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর এই সিরিজেই এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও ৬ উইকেটের দুর্দান্ত জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।